আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস এক্সেলে কিভাবে একটি ইনভয়েস বিল তৈরি করা যায় সেটা দেখাবো। আমি অলরেডি তোমাদের জন্য একটি ইনভয়েস বিল তৈরি করে রেখেছি। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে আমি এমএস এক্সেল ওপেন করে নিলাম। তারপরে আমি এটাকে একটু জুম ইন করে নিই, তাহলে আমার কাজটা দেখাতে সুবিধা হবে। তো আমি একটু জুম ইন করে নিলাম, 172% করে নিলাম। তো আমি কি করব, এই যে রো বা সেল আছে, এই 5টি কলাম বা রো আমি সিলেক্ট করলাম, এ বি সি ডি 5টি এই সেল আমি সিলেক্ট করে হোম বাটনে ক্লিক করে এই যে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। আমার মার্জ এবং সেন্টার হয়ে গেল। এখানে আমি প্রতিষ্ঠানের নাম লিখব, তোহা টেক লিমিটেড। তারপর আমি আবারও 5টি সেল সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার দিব। এবার আমি প্রতিষ্ঠানের ঠিকানা লিখব, বিসিএস কম্পিউটার সিটি আগারগাঁও ঢাকা। আমি আবারও 5টি সেল সিলেক্ট করে আবারও মার্জ অ্যান্ড সেন্টার করব। এবার লিখব বিল ইনভয়েস, বিল ইনভয়েস। এখন এটাকে আমি একটু ফরম্যাটিং করি। এই প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিই। বড় করার জন্য এখানে ক্লিক করি আর বোল্ড করে দিই, আর ঠিকানাটা একটু ছোট করে দিই, আর বিল ইনভয়েসটাকে একটু বোল্ড করে দিই। বোল্ড করে দিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে কতগুলো সেল নিয়ে এটাকে আমি বর্ডার দিয়ে দিই। অল বর্ডার হোমে যে বর্ডার, অল বর্ডার্স দিয়ে দিলাম। এখন আমি এখানে লিখব বিল নং, তারপরে নেম অফ আইটেমস, এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে এই কোনায় ক্লিক করে ডাবল ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে নেম অফ আইটেম, তারপরে সে রেট, তারপর কোয়ান্টিটি, তারপর অ্যামাউন্ট। এখন এগুলোকে আমি সিলেক্ট করে সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে আমি এটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। এবার আমি বিল নং লিখব, যে কোনো বিল নং লিখি। এভাবে আমি লিখব মনিটর, তারপরে বিল নং লিখে এভাবে আমি বাকি সবগুলো তোমার এন্ট্রি করব। এটা রেট দিলাম 9500, কোয়ান্টিটি মনে করো 15টা বা 8টি দিলাম। তো এইভাবে বাকি সবগুলো আমি ফিল আপ করব। আমি বাকি সবগুলো ফিল আপ করে দিলাম। এখন আমি এটাকে সেন্টারে নিয়ে নিই, সিলেক্ট করে এই সেন্টার নিলাম সবগুলো।
সবগুলো সেন্টার করে দিয়ে দেখো এখানে মনিটর রেট হচ্ছে 9500 আরটি, তারপরে মাউস 450 15টি। এখন আমি এই যে মনিটরের আরটির দাম বের করব। তো দাম বের করার জন্য আমি ইকুয়াল চিহ্ন দিব। প্রথমে ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এই যে এই সেলটা, এই রেটটা কত নম্বর সেল আছে, C6-এ আছে, হ্যাঁ C5-এ আছে। তো আমি এখানে ক্লিক করলে C5 চলে আসব। তারপরে মাল্টিপল চিহ্ন দিব, তারপর কোয়ান্টিটি এই সেলটাকেও সিলেক্ট করব D5। এখন এন্টার দিলে দেখো আমার এই যে প্রতিটি মনিটরের দাম 9500, আরটির দাম 76000 হয়ে গেল। এখন বাকিগুলো আমরা কি করব? বাকিগুলো সহজে আমরা এখানে এটাকে প্রথমটাকে সিলেক্ট করে এই কোণায় ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে সবগুলো রেট অটোমেটিক্যালি বের হয়ে গেল। এখন এটা একটু সেলটা বর্ডারটা হয়ে গেছে, নো বর্ডার দিয়ে দিই, নো বর্ডার দিয়ে দিলাম। এইটাকে একটু বর্ডার দিয়ে দিই। এখন আমি এই যে এই 3টি কলাম সিলেক্ট করে আমি অল বর্ডার দিয়ে দিলাম। অল বর্ডার দেওয়ার পর এই 2টা সেল সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার লিখে টোটাল লিখব, টোটাল। তারপরে এটাকে সিলেক্ট করে আবারও মার্জ এন্ড সেন্টার, লেস 15% লেস দিলাম। তারপর এটাকে এই 2টাকে সিলেক্ট করে আবারও মার্জ এন্ড সেন্টার বা গ্রান্ড টোটাল, GRAND, গ্রান্ড TAL, টোটাল। এখন এই যে অ্যামাউন্ট, সবগুলো অ্যামাউন্ট আমরা কিভাবে টোটালটা বের করব? দেখো আমি এই যে এটাকে সিলেক্ট করে টোটালটা বের করব। এখানে সিলেক্ট করে তারপর হোম মেনুতে যেয়ে এখানে দেখছো অটো সাম দেওয়ার পর দেখো এই যে উপর থেকে এখানে নিচ পর্যন্ত যতগুলো আইটেম আছে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর দেখো এখানে সাম, যোগ, পুরা ঠিকানাটা, সেলের ঠিকানাটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এন্টার বাটনে ক্লিক করলে টোটালটা আমার বের হয়ে গেল। আমার টোটাল বের হয়ে গেল 4,38,950 টাকা। এখন লেস 15% টোটাল থেকে। এটা আমি কিভাবে বের করব? ইকুয়াল টু চিহ্ন দিব। ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে তোমার এই যে টোটাল যে অ্যামাউন্ট সেখানে ক্লিক করলে সেলটা চলে আসলো। তারপরে মাল্টিপল চিহ্ন দিব, 15/100 দিয়ে এন্টার দিব। তাহলে এই যে 4,38,950 টাকার 15% হয়ে গেল 65,842 টাকা 50 পয়সা। এখন আমি টোটাল থেকে লেস যেটা সেটা বিয়োগ করে গ্রান্ড টোটালটা বের করবো। এই জন্য কী করব? ইকুয়াল টু চিহ্ন দিব, এই টোটালের যে সেলটা এখানে সিলেক্ট করব, তারপর মাইনাস চিহ্ন দিব, তারপর লেস যে 15% এটার সেলটা সিলেক্ট করে এন্টার দিব। তাহলে আমাদের গ্রান্ড টোটালটা বের হয়ে গেল। দেখো মোট হলো 3,73,160 টাকা 50 পয়সা। তো এখন আমি এটাকে একটু মডিফাই করি বা ফরম্যাটিং করি। তো আমি এটাকে একটু কালার করে দেই, কালার করে দিলাম। তারপরে এইটাকে একটু কালার করে দেই, কালার করে দিলাম। আরও পুরাটাকেও আমরা একটু সাজাইতে পারি। এটাকে সিলেক্ট করে পুরাটাকে আমরা একটু কালার করে দিতে পারি ইচ্ছে মতো।
যেটা সুন্দর হবে সেটাই দেব। দেখো, যদি চয়েস হয় এটা দিবে, আর চয়েস না হলে অন্য আরেকটা দিবে। দিতে পারো। তো এভাবে তোমরা বিল ইনভয়েস তৈরি করবে এক্সেলের সাহায্যে।